This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এক বহুতলে আগুন। হুগলি জেলার শ্রীরামপুরের এনএস অ্যাভিনিউ এলাকায় এক আবাসনের মিটার ঘরে দুপুর বেলা হঠাৎই আগুন লেগে যায়। ওই আবাসনের বাসিন্দারা বলেন 10 দিন আগে তাদের মিটার ঘর থেকে মিটারে স্পার্ক হচ্ছিল, সেটা সিএসসিকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। আজ যখন এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে গেল, তার অনেকক্ষণ বাদে সিএসসি আধিকারিকেরা এসে পৌঁছান, ফলে একটা ক্ষোভের সৃষ্টি হয় আবাসনের বাসিন্দাদের মধ্যে। ওই এলাকার পৌর প্রতিনিধি পাপ্পু সিং বলেন, সিএসসি যদি তৎপর থাকত তাহলে এই অগ্নিকাণ্ড ঘটত না এবং সিএসসির কিছু কাজে উদাসীনতার কথাও তিনি বলেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এল। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। সেইভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোন খবর নেই। আমাদের বিল্ডিংয়ের লাইট খুব স্পার্কিং হচ্ছিল, তা সেটা আমরা সিএসসিকে খবর দিয়েছিলাম। সিএসসি এসে ঠিকও করে গেছে, কিন্তু গত পরশু থেকে আবার ওইটা জিনিসটা একই জিনিস আরম্ভ হয়। সেটা অতটা বুঝতে পারিনি। গতকাল থেকে একটু বেশি হচ্ছিল, আজ সকাল থেকে মারাত্মকভাবে আবার যাচ্ছে আসছে। তা তারপরেই দেখা গেল যে আমার পাশেই একটা দোকান আছে, তো এখানে দেখা গেল একটা বিভৎস একটা সাউন্ড, ফাস্ট হয় আর যেরকম সেরকম একটা সাউন্ড হতে আসতেই দেখি তখন প্রচণ্ড ধোঁয়া আর ফ্ল্যাট আরম্ভ। তো ওই মুহূর্তে কোনো রকম কোনো দুর্ঘটনার কোনো কিছু না, দুর্ঘটনা কিছু হয়নি। আমাদের ফ্ল্যাটের যত রকম আমাদের যে ফায়ারের যত সিলিন্ডার আছে, মানে ফোম সিলিন্ডার আছে, সেগুলো আমরা নিজেরাই করে যতটা মারার চেষ্টা করেছি। করার পর ইতিমধ্যে ফায়ার ব্রিগেড এসে গেছে, আমাদের কাউন্সিলর এসে গেছে, এসে গিয়ে পুলিশ এসে গেছে, সমস্ত সহযোগিতা তখন আসতে। কিন্তু সিএসসি অনেক লেটে এসেছে। সিএসসিকে আগে কি এরকম কমপ্লেন জারি করেছিলেন? সিএসসিতে কমপ্লেন ছিল, সিএসসিতে এর আগেও ঠিক করেছিল। কতদিন আগে ধরা হয়েছিল এটা? এটা হয়েছিল দিন 10-15 আগে হয়েছিল। তো এটা কি আপনি কি মনে করছেন গাফলতি সিএসসির? দেখুন, এটা বলতে পারবো না গাফলতি কিনা। ফায়ার ব্রিগেডের কটা ইঞ্জিন এসছে? ফায়ার ব্রিগেডের একটা ইঞ্জিন, বড় বিগ সাইজ ইঞ্জিন এসছে। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? এই ফ্ল্যাটের নাম কি? দেবিকা মেনশন। অত্যন্ত প্রচুর এসি লাগছে, এটাও দেখতে হবে। এসি যারাই লাগাক, আমার মনে হয় বিদ্যুৎ দপ্তরকে খবর দিয়ে এসি লাগানো ভালো। এখন প্রবণতা অনেক বেড়েছে যে এসি কিনে লাগিয়ে দিচ্ছে, বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হচ্ছে না। মানুষকে এটা সচেতন হতে হবে। এবং আগুন লেগেছে, আগুন লাগতে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন, পৌরসভা সবাই পৌঁছে গেছে। কিন্তু সবথেকে যে সিএসসি অনেক আসতে দেরি করেছে, তাই আরও আগুন একটু বেশি বেড়ে গেছিল।
লাইনটা অফ করতে, সেটার জন্য একটু মানুষ ক্ষেপে গেছে। যাই হোক, পরবর্তীকালে তাদের ডিইকে ফোন করে আমরা আনিয়ে পুরো আন্ডার কন্ট্রোল, এবং যারা আবাসিক আছে সেই ফ্ল্যাটের, যেটা দেবিকা মেনশন, সেই আবাসিকরা এখন বাইরে আছে, সবাইকে বাইরে করা হয়েছে, যেহেতু প্রচুর ধোঁয়া উড়েছে, তো এবার সাফোকেশন হতে পারে। আমরা 6টার ভিতরে সিএসসি আরও রিপোর্টটা দেবে কী হচ্ছে না হচ্ছে, তারপর আবাসিকরা ঢুকবে কি ঢুকবে না, পুলিশ প্রশাসন যেরকম বলবে সেরকমভাবে করা হবে। অগ্নি নির্বাপক যন্ত্র মানে ব্যবস্থা ছিল ওখানে? সবসময় ছিল না, সঙ্গে সঙ্গে ওটা করেছে। ওখানে ব্যবস্থা ছিল, তাদের ওই ফোম যেটা হয় সেটা দিয়ে মারাও হয়েছে, এবং অত্যন্ত ফায়ার ব্রিগেডও এসছে, একদম পুরো ঢুকে একদম সামনাসামনি চলে গেছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু সিএসসি অনেক দেরিতে এসছে, এটাই একটা আপনি তো প্রাথমিকভাবে কাজকর্ম খুব খারাপ হয়েছে। আমি তো 2-3টে জিনিস অনেকবার দেখলাম, গাছ পড়ে গেলেও তার ছিঁড়ে পড়ে আছে। আমরা ফোন করছি পৌরসভা থেকে, সিএসসি আসছে না। সিএসসির কাজ অনেকটাই মানুষ বিরক্ত, মানে সিএসসির কাজে। এই দুর্ঘটনার জন্য কি আপনি তো সামনে ছিলেন, প্রাথমিকভাবে দেখে কি মনে হলো, কি থেকে আগুন লেগেছে? প্রাথমিকভাবে ওই ওভারলোডিং এসি, অনেকগুলি এসি বাস্ট করেছে, অনেক মিটার বাস্ট করেছে। বাকিটা তো তদন্ত করবে ডিপার্টমেন্ট, ওদের সিএসসি, ফায়ার ব্রিগেড, তারা বলতে কারোর পারবে। কোনো ক্ষয় ঠিক আছে। না, কোনো ক্ষয়ক্ষতি নেই। আবাসিকটা এখন কারেন্টটা অফ আছে, কত তাড়াতাড়ি আসে, এটাই অত্যন্ত গরমে বহু মানুষ বাড়িতে লোডশেডিং আছে, সেটাকে যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা, লোডশেডিংটা ঠিকঠাক করে যাতে লোডশেডিং মুক্ত হয়, সেটাকে দেখতে হবে। ঠিক আছে।